মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আমরা কোথা থেকে এসেছি। গত এপিসোডে আমরা মানব ইতিহাসের এমন এক অন্ধকার গলি দিয়ে হেঁটেছি যেখানে আলো ফেলার সাহস খুব কম মানুষে করে। আমরা আলোচনা করেছিলাম বশার এবং ইনসানের সেই সূক্ষ্ম ব্যবধান নিয়ে, যেখানে বিবর্তনের ধারায় মানুষের শারীরিক কাঠামো তো তৈরি হয়েছিল, কিন্তু তাতে রূহ বা সচেতনতার কোনো স্পার্ক ছিল না। আমরা দেখেছিলাম কিভাবে মাটির নিচে পাওয়া আদি মানুষের ফসিল রেকর্ডের সাথে কোরআনের বর্ণিত সৃষ্টির এক বিস্ময়কর মিল রয়েছে। কিন্তু সেই আলোচনার শেষে আপনারা যখন কমেন্ট সেকশনে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছিলেন, তখন মনে হয়েছিল আমরা যেন কেবল একটি দরজার সামনে এসে দাঁড়িয়েছি। আসল রহস্যের দরজাটা খোলা তো এখনো বাকি আছে। অনেকে সেই ভিডিওর নিচে প্রশ্ন করেছিলেন, যদি বিবর্তনের এই দীর্ঘ সময়কাল সত্য হয়, তবে আল্লাহর সেই কুন ফায়াকুন বা হও কমান্ডের কি হবে? আল্লাহ কি তবে জাদুর মতো এক সেকেন্ডে মানুষ বানাননি? আবার কেউ প্রশ্ন করেছেন, বিবর্তন যদি মানতেই হয়, তবে আদমের নির্বাচন কি তবে কোনো মহাজাগতিক অ্যাক্সিডেন্ট? আজকের এই খুব সুন্দর এপিসোড দ্য ডিভাইন সিলেকশনে আপনাদের সেই সমস্ত দ্বিধার শেষ জবাব দিয়ে দেবে। মনে রাখবেন, গত এপিসোডে আমরা কেবল হার্ডওয়্যার বা শারীরিক বিবর্তনের সত্যটা চিনেছিলাম, কিন্তু আজকের এই এপিসোডে আমরা উন্মোচন করব সেই সফটওয়্যার বা রুহের রহস্য, যা বিবর্তনের সেই অন্ধ পথকে বদলে দিয়ে তাকে রূপান্তর করেছে এক ঐশ্বরিক যাত্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আমরা কোথা থেকে এসেছি। এপিসোড নাম্বার 9-এ আমরা যখন বশার মানে শারীরিক কাঠামো আর ইনসান চেতনা সম্পন্ন মানুষের পার্থক্যের পর্দা সরিয়েছিলাম, তখন আপনাদের চিন্তার জগতে একটা বিশাল বড় ভূমিকম্প তৈরি হয়েছিল। অনেকে সত্যের এই নতুন আয়নার সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়েছেন, আবার অনেকে ঘাবড়ে গিয়ে নিজেদের পুরানো অন্ধবিশ্বাসের খোলসে ঢুকে যাওয়ারও চেষ্টা করেছেন। আমাদের গত পর্বের কমেন্ট সেকশনটা ছিল আমাদের সমাজের বর্তমান চিন্তাধারার এক জীবন্ত ল্যাবরেটরি। আমি অবাক হয়ে দেখলাম আমাদের ইয়ং জেনারেশনের একটা বিশাল অংশ আজ বিজ্ঞানের আর গবেষণার নাম শুনলেই আতঙ্কে শিউরে ওঠে। এই যে একজন কমেন্ট করেছেন, বিজ্ঞানের সঙ্গে কোরআনের সিমিলারিটি বের করা কি দরকার? আমি কোনো কারণ এবং প্রমাণ ছাড়াই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এক। তো ব্রাদার, আপনি হয়তো ভাবছেন কারণ ও প্রমাণ ছাড়া অন্ধ বিশ্বাস করাটা খুবই বড় ইমানের পরিচয়, কিন্তু আপনি কি জানেন আপনার এই তথাকথিত অন্ধ বিশ্বাস স্বয়ং কোরআনের ফিলোসফির সঙ্গে সাংঘর্ষিক? আল্লাহ কোরআনের কোথাও আমাদেরকে চোখ কান বন্ধ করে ব্লাইন্ডলি মেনে নিতে বলেননি, বরং পবিত্র কোরআনের সূরা আল আনকাবুতের 20 নম্বর আয়াতে আল্লাহ এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আপনি বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন পৃথিবীতে ঘুরে মাটি খুঁড়ে গবেষণা করে সৃষ্টির সূচনা দেখতে, আর আপনি বলছেন বিজ্ঞান মানি না, প্রমাণ খোঁজার দরকার নেই। এই যে সত্যের মুখোমুখি দাঁড়ানোর ভয়, এই ভয়টাই আজ আমাদের গোটা দুনিয়ার সামনে পশ্চাৎ করে ফেলেছে। আসুন আজ এই ভয়ের দেওয়ালটা চিরতরে ভেঙে ফেলি। গত পর্বের পর সবচেয়ে বেশি যে লজিক্যাল আপত্তিটি এসেছে সেটি হলো আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ার সময়কাল নিয়ে। আপনারা অনেকেই আমাকে কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের রেফারেন্স দিয়েছেন। এই যে একজন বলেছেন সূরা আলে ইমরান 59 নম্বর আয়াতে তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বলেছেন হও, ফলে সে হয়ে গিয়েছে। আপনাদের যুক্তি হলো আল্লাহ যখন কুন হও বলেছেন, তখন চোখের পলকে জাদুর মতো 1 সেকেন্ডে মানুষ তৈরি হয়ে গিয়েছে। এখানে কোটি বছরের রাসায়নিক বিবর্তন বা দীর্ঘ কোনো সময়কালের প্রশ্ন আসে না। আজ আমি আপনাদের এই কুন ফায়াকুনের এমন এক অকাট্য ব্যাখ্যা দেব, যা শোনার পর এই বিষয়ে আর কোনো দিন দ্বিতীয় কোনো প্রশ্ন আপনার মনে আসবেই না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাদুকর নন যে তিনি আঙুল স্ন্যাপ করবেন আর জাদুর মতো সব রেডি হয়ে যাবে। তিনি হলেন এই মহাবিশ্বের মাস্টার আর্কিটেক্ট বা সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী। কুন হও হলো একটি ডিভাইন কমান্ড বা নির্দেশ। আমি যদি আপনাকে লজিক দিয়ে বোঝাই, আল্লাহ যখন মাতৃগর্ভে একটি ভ্রূণকে
কোন হাও বলেন, তখন কি সেই ভ্রূণটি 1 সেকেন্ডেই পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়? না, সেই কোন বলার পর কোষ বিভাজন শুরু হয়। 9 মাস ধরে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই শিশু পূর্ণতা পায়। তো আল্লাহ যখন মহাবিশ্বকে কোন বলেছিলেন, তখন কি 1 সেকেন্ডে সব হয়ে গিয়েছিল? কখনোই না। কোরআন বলছে আল্লাহ আকাশ ও পৃথিবী 6টি আইয়াম বা সুদীর্ঘ সময়কালের ধাপে সৃষ্টি করেছেন। তাহলে মানব সৃষ্টির বেলায় কেন আপনারা ধরে নিলেন যে আল্লাহ কোন বলার সাথে সাথেই 1 সেকেন্ডে মাটির পুতুল মানুষ হয়ে গিয়েছে? আল্লাহর কমান্ড সঙ্গে সঙ্গে জারি হয় ঠিকই, কিন্তু সেই কমান্ডের রেজাল্ট বা ফলাফল আসে ওনারই সেট করে দেওয়া প্রসেস বা একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। আপনারা যারা ভাবেন মানুষের সৃষ্টির পেছনে কোনো দীর্ঘ সময়কাল, ডিপ টাইম বা বিবর্তনের ধাপ নেই, তাদের জন্য স্বয়ং কোরআন এমন এক ব্রহ্মাস্ত্র রেডি করে রেখেছে যার সামনে আধুনিক বিজ্ঞানও মাথা নত করতে বাধ্য। পবিত্র কোরআনের সূরা আল ইনসানের আয়াত নম্বর 1। আপনার সমস্ত মনোযোগ এখন এই স্ক্রিনের দিকে নিয়ে আসেন। আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ তাআলা বলছেন যে হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, অর্থাৎ মানুষের উপর কি মহাকালের এমন এক দীর্ঘ সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না? সুবহানাল্লাহ। কোরআনের এই একটি আয়াত ডারউইনবাদীদের এবং আমাদের সমাজের অন্ধবিশ্বাসীদের উভয় পক্ষের ওই সমস্ত ফাঁক ফকর এক নিমিষে সিল লাগা করে দেয়। এখানে 2টি অত্যন্ত শক্তিশালী আরবি শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমটি হলো দাহর। আরবি ভাষায় দাহর মানে হলো মহাকাল বা অসীম সময়, আর দ্বিতীয় শব্দটি হলো মাজকুরা, যার অর্থ উল্লেখযোগ্য বা মূল্যবান। অনেকে এখানে একটি ফালতু লজিক দেওয়ার চেষ্টা করেন যে দাহর মানে হয়তো মাতৃগর্ভের ওই 9 মাস, কিন্তু আরবি অবিধানিক এবং কোরআনের ব্যাকরণ বলছে মাতৃগর্ভের সময় বা মানুষের সাধারণ জীবনকাল বোঝাতে কোরআনে আজল বা উমুর শব্দটি ব্যবহৃত হয়েছে। দাহর ব্যবহৃত হয় কোটি কোটি বছরের মহাজাগতিক বা জিওলজিক্যাল টাইম বোঝাতে। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন মানুষের উপর এমন এক মহাকাল বা কোটি কোটি বছর পার হয়েছে যখন সে শারীরিকভাবে পৃথিবীতে এক্সিস্ট করলেও আধ্যাত্মিকভাবে বা বুদ্ধিবৃত্তিভাবে সে মাজকুরা বা উল্লেখ করার মতো কিছুই ছিল না। বিজ্ঞান আজ যে কোটি কোটি বছরের হোমিনিন বা হোমো ইরেক্টাসদের ফসিল খুঁজে পাচ্ছে, যারা পশুদের মতো গুহায় থাকতো, যাদের কোনো ভাষা ছিল না, উন্নত সভ্যতা ছিল না, কোরআন ঠিক 1400 বছর আগে তাদের কথা বলছে। এরা সেই দীর্ঘ সময়কালের মানে হিনুম মিনাদ দাহারির ফসল। তখন মাটির রাসায়নিক বিবর্তনের মাধ্যমে মানুষের কাঠামো বা বাসার তো তৈরি হচ্ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রূহ বা বুদ্ধিমত্তার ফুৎকার না আসায় তারা তখনও ইনসান হিসেবে উল্লেখ করার মতো কিছুই হয়ে ওঠেনি। এখন প্রশ্ন হলো, এই যে কোটি কোটি বছরের দীর্ঘ মহাকাল, এর সূচনাটা ঠিক কোথায় হয়েছিল? ডারউইনবাদীরা গর্ব করে বলে যে তারা নাকি প্রথম আবিষ্কার করেছে জীবনের শুরু হয়েছে পানিতে। ডারউইনের থিওরি এবং আধুনিক বিবর্তনবাদ বলে আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে সমুদ্রের তলদেশে জলজ পরিবেশে প্রথম এককোষী প্রাণের সূচনা হয়েছিল। এরপর সেই জলজ জীব ধীরে ধীরে বিবর্তিত হয়ে ডাঙায় আসে। তারা বুকে ভর দিয়ে চলা সরীসৃপ রেপটাইল হয়। এরপর কোটি কোটি বছরের প্রক্রিয়ায় তারা 4 পায়ে হাঁটা প্রাণী এবং সবশেষে 2 পায়ে হাঁটা প্রাইমেট বা আদি মানুষের রূপ নেয়। বিজ্ঞান এই ক্রনোলজি আবিষ্কার করেছে মাত্র 200 বছর আগে। এবার চলুন 1400 বছর আগের কোরআন খুলি। পবিত্র কোরআনের সূরা আন-নূরের 45 নম্বর আয়াতের দিকে একবার তাকান। আল্লাহ বলছেন আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। তাদের মধ্যে কোনোটি পেটে ভর দিয়ে চলে, কোনোটি 2 পায়ে চলে এবং কোনোটি 4 পায়ে চলে। একটু গভীরভাবে খেয়াল করুন কোরআনের এই সিকোয়েন্স বা ক্রোনোলজিটা। প্রথমে পানি বা ওয়াটার অরিজিন, তারপর পেটে ভর দিয়ে চলা সরীসৃপ বা রেপটাইলস, তারপর 2 পায়ে 4 পায়ে চলা প্রাণী বাইপেডস অ্যান্ড ম্যামলস। বিজ্ঞানের ইভলিউশনারি টাইমলাইনের সঙ্গে কোরআনের এই নিখুঁত সিকোয়েন্স কি নিছক কোনো কাকতালীয় ঘটনা হতে পারে? কখনো না। পার্থক্য শুধু এক জায়গায়। ডারউইন এই দীর্ঘ প্রক্রিয়াকে দেখেছে, কিন্তু এর পিছনের রচয় থেকে চিনতে পারেনি। তাই সে নাম দিয়েছে অন্ধ প্রাকৃতিক নির্বাচন বা ব্লাইন্ড ন্যাচারাল সিলেকশন।
আর কোরআন আমাদের বলছে এটি কোনো অন্ধ দুর্ঘটনা নয়, এটি হলো স্বয়ং আল্লাহর নিখুঁত মহাজাগতিক প্রকৌশল, ডিভাইন ইঞ্জিনিয়ারিং। তো আজকের পর থেকে কেউ যদি আপনাকে বলে যে আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানিয়েছেন, তাহলে তাকে সূরা আল ইনসানের ওই দীর্ঘ মহাকালের আয়াতটি অবশ্যই দেখিয়ে দেবেন। কিন্তু আসল রহস্যের তো কেবল শুরু হলো। যদি এই কোটি কোটি বছরের বিবর্তনের থিওরি সত্য হয়, তবে আমাদের সামনে এমন কিছু প্রশ্ন এসে দাঁড়ায় যা পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। আপনারা অনেকে প্রশ্ন তুলেছেন, যদি বিবর্তনের মাধ্যমে আদিম মানুষের বিস্তার ঘটে, তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তো জান্নাতে তৈরি হয়েছিলেন। তিনি যদি জান্নাতে থাকেন, তাহলে পৃথিবীর এই বিবর্তনের সঙ্গে তার সম্পর্ক কি? আর ফেরেশতারা যে রক্তপাতের কথা বলেছিল, তখন কি তারা আমাদের আদিম রূপকে দেখেছিল, নাকি তারা জিন জাতিদের দাঙ্গা করতে দেখেছিল? অনেকে বলেন জিনরা আগে পৃথিবীতে ছিল, কিন্তু এটি লজিক দিয়ে ভাবুন তো, আগুনের তৈরি জিনেদের শরীর থেকে কি আদৌ রক্ত বের হওয়া সম্ভব? প্রস্তুত হয়ে যান, কারণ এখন আমি জান্নাত এবং জিনদের রক্তপাত নিয়ে কিছু অকাট্য লজিক ও প্রমাণ আপনাদের সামনে রাখতে চলেছি। আমাদের এপিসোড নাম্বার 9-এর পর সবচেয়ে বেশি যেই অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক কমেন্টস আমি পেয়েছি, তার মূল বিষয়বস্তু ছিল রক্তপাত। এই যে একজন ভাই বেশ রাগের সঙ্গে লিখেছেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আল্লাহ আদমকে সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করেন। একটা সময় পাপে নিমজ্জিত হয়ে তারা একে অপরকে খুন, জখম আর ধ্বংস করতে শুরু করে। ফেরেশতাগণ রক্তারক্তি বলতে ওই সময়ের কথাই বুঝিয়েছিল। কোরআন হাদিস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, আসছে ডকুমেন্টারি বানাতে। এই যে আরেকজন ভাই লিখেছেন, পৃথিবীতে ডাইনোসর ও সরীসৃপ ছিল, একে অন্যের সঙ্গে রক্তপাত করত। এছাড়া কোরআন অনুযায়ী জিন জাতি তো ছিলই। তো ব্রাদার, প্রথমে আপনার এই কাইন্ড ইনফরমেশনের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আপনি যাকে কোরআন হাদিসের অকাট্য জ্ঞান ভাবছেন, সেটা যে আসলে হাজার হাজার বছরের পুরানো কিছু জুডিও খ্রিস্টান ট্র্যাডিশন, সেটা কি আপনি জানেন? আসুন আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং কোরআনের ভাষাতত্ত্ব, লিঙ্গুইস্টিক, ইতিহাসের শেকড় এবং আধুনিক বিজ্ঞানের বায়োলজি দিয়ে এই রক্তপাতের রহস্যটাকে ডিকোড করি। ইসলামের প্রাথমিক যুগে যখন মুফাসসির বা ব্যাখ্যাকারীরা কোরআনের তাফসীর করা শুরু করেন, তখন তাদের কাছে আধুনিক বিজ্ঞান বা ফসিল রেকর্ড ছিল না। তারা যখন দেখলেন ফেরেশতারা আদমের সৃষ্টির আগে রক্তপাতের কথা বলছে, তখন তারা একটা লজিক্যাল শূন্যতায় পড়ে গেলেন। তারা ভাবলেন, আদম যদি প্রথম মানুষ হন, তবে ফেরেশতারা রক্তপাত জানলো কিভাবে? এই শূন্যতা পূরণ করার জন্যই তারা তৎকালীন ইহুদি ও খ্রিস্টানদের লোককথায় প্রচলিত কিছু গল্প বা ইসরাইলিয়াত গ্রহণ করলেন, যেখানে বলা ছিল আদমের আগে জিনেরা পৃথিবীতে রাজত্ব করত এবং দাঙ্গা করত। আর এইভাবেই একটি বৈজ্ঞানিক আয়াতের ব্যাখ্যায় একটি রূপকথার জন্ম হলো। পবিত্র কোরআনের সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আর তিনি জিন সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা মারিজিন মিন্নার থেকে। জিনেদের শারীরিক গঠন হলো আগুন বা প্লাজমা এনার্জি। এখন আপনি আমাকে বিজ্ঞানের যে কোনো বই ঘেঁটে বলুন তো, আগুনের কি কোনো বায়োলজি আছে? আগুনের কি শিরা উপশিরা আছে? আগুনের শরীরে কি লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন থাকে, যা কাটলে ফিনকি দিয়ে রক্ত লাল হয়ে বের হবে? লজিক্যাল চিন্তা করুন, ফেরেশতারা আল্লাহর দরবারে যে শব্দটা ব্যবহার করেছিলেন, সেটা হলো ইয়াসফিকুদ্দিমা। দমা বা দিমা মানে হলো বায়োলজিক্যাল রক্ত। ফেরেশতারা তো কোনো অবুঝ সত্তা নন যে তারা আগুনের তৈরি একটা স্পিসিসকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখে রক্তপাত শব্দটা ব্যবহার করবেন। আগুনের শিখায় একে অপরের সাথে সংঘর্ষ করলে সেখানে বিস্ফোরণ হতে পারে, এনার্জি রিলিজ হতে পারে, কিন্তু সেখানে রক্ত প্রবাহিত হওয়ার কোনো লজিক নেই। আর ডাইনোসর বা সরীসৃপের কথা বলছেন, ফেরেশতারা কি কোনো জানোয়ারকে জানোয়ারের দ্বারা শিকার হতে দেখে শিউরে উঠেছিলেন? বনের পশু তো প্রবৃত্তিগতভাবে শিকার করবে, এটাই তো পৃথিবীর স্বাভাবিক ইকোসিস্টেম বা খাদ্য শৃঙ্খল, ফুড চেইন। এটার জন্য ফেরেশতাদের আল্লাহর কাছে প্রশ্ন তোলার বা অবাক হওয়ার কোনো কারণই নেই। তাহলে ফেরেশতারা আসলে কার রক্তপাত দেখেছিল? আধুনিক অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান আমাদের যে হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস বা নিয়ান্ডারথালদের কঙ্কাল দেখাচ্ছে, বিজ্ঞান বলছে এরা ছিল হুবহু আমাদের মতো রক্ত মাংসের আদিম প্রাণী। আজ থেকে কয়েক লক্ষ বছর আগে তারা পৃথিবীতে বিচরণ করত। আপনি যদি প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামগুলোতে যান, দেখবেন নিয়ান্ডারথালদের এমন অনেক মাথার খুলি পাওয়া গিয়েছে
যা ধারালো পাথরের আঘাতে ফাটিয়ে দেওয়া হয়েছে। তারা ফ্লিন্ট স্টোন ঘষে ঘষে বর্ষা বা ধারালো অস্ত্র তৈরি করত। তারা নিজেদের মধ্যে গোষ্ঠীবদ্ধ হয়ে যুদ্ধ করত, একে অপরের খুলি ফাটিয়ে দিত। ফেরেশতারা পৃথিবীতে দীর্ঘ মহাকাল ধরে ঠিক এই রক্ত মাংসের অবয়ব বা আদিম বশারদেরকে দাঙ্গা ও রক্তপাত করতে দেখেছিল। তাই আল্লাহ যখন হুবহু সেই একই রক্ত মাংসের অবয়ব দিয়ে আদম বানানোর কথা বললেন, তখন ফেরেশতারা নিজেদের অভিজ্ঞতার আলোকে শিউরে উঠে সেই যৌক্তিক প্রশ্নটি করেছিল। জিনেদের গল্পটা মূলত এই আদিম হোমিনিনদের ফসিলের ইতিবাচক ধামাচাপা দেওয়ার জন্যই আমাদের তফসিরগুলোতে ঢুকে দেওয়া হয়েছে। আচ্ছা, জিনেদের রক্তপাতের মিথ তো ভাঙল, কিন্তু এরপরে আমাদের সামনে এসে দাঁড়ায় এই এপিসোডের সবচেয়ে বড় এবং সেন্সিটিভ প্যারাডক্স। এই দুজন ভাই প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং সে জান্নাতে ছিল, তাহলে পৃথিবীতে বিবর্তন কিভাবে? জান্নাতে তো বিবর্তন হবে না। যদি জান্নাতে না থাকতো, সম্পূর্ণ ঘটনা দুনিয়াতে ঘটতো, তাহলে পয়েন্টটা চিন্তার বিষয় হতে পারে। আচ্ছা, এটা খুবই ব্রিলিয়ান্ট একটা প্রশ্ন কিন্তু। আর আপনার এই একটি প্রশ্নের মধ্যেই আসলে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যটাও লুকিয়ে আছে। আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে শুনে আসছি আদম আলাইহিস সালাম আসমানের বেহেশতে ছিলেন, কিন্তু আপনি যদি কোরআনের আয়াতের শব্দগুলোকে একদম আক্ষরিক এবং লজিক্যালি ভাবতে শুরু করেন, তবে আপনি চমকে উঠবেন। আরবি জান্নাত শব্দটির মূল ধাতু হলো জিম নুন নুন। এর আবিধানিক অর্থ হলো এমন কোনো কিছু যা ঢাকা বা লুকানো, কনসিল্ড। সেই হিসেবে জান্নাত মানে হলো এমন এক ঘন সন্নিবিষ্ট গাছপালায় ঘেরা বাগান যার মাটি গাছের ছায়ায় ঢাকা থাকে। কোরআনে পৃথিবীর বাগান বোঝাতে বহুবার জান্নাত শব্দটি ব্যবহৃত হয়েছে, যেমন সূরা কাহাফে 2 ব্যক্তির জান্নাত বা বাগানের ঘটনা, বা সূরা কালামের বাগানের মালিকদের ঘটনা। এখন কোরআনের স্কলারদের একটি বড় অংশ, যার মধ্যে রয়েছেন আল্লামা মুহাম্মদ ইকবাল, মোহাম্মদ আশাদ এবং ডক্টর ইসরার আহমেদ, এদের মতো চিন্তাবিদরা তারা একটা খুবই যৌক্তিক পয়েন্ট তুলে ধরেন। আসমানে যে চিরস্থায়ী জান্নাত, কোরআনের বর্ণনা অনুযায়ী তার কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। আসমানের জান্নাতে তো কোনো মৃত্যু নেই, আসমানের জান্নাতে কোনো শয়তান বা ইবলিসের প্রবেশ অধিকার নেই, আসমানের জান্নাতে কোনো বর্জ্য বা মলমূত্র ত্যাগের সিস্টেম নেই, সেখানে মানুষের বায়োলজিক্যাল চাহিদাগুলো ভিন্ন। আসমানের জান্নাতে যে একবার প্রবেশ করবে তাকে সেখান থেকে কখনোই বের করা হবে না। অথচ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে কি ঘটেছিল? সেই জান্নাতে ইবলিস শয়তান প্রবেশ করেছিল। আদম ও হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়েছিলেন, যার ফলে তাদের লজ্জাস্থান বায়োলজিক্যাল শরীর প্রকাশ পেয়ে গিয়েছিল এবং তাদের সেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। যদি এতেও আপনার সন্দেহ দূর না হয়, তবে এবার কোরআনের সবচেয়ে খুব সুন্দর প্রমাণটি শুনুন। সূরা তাহার 118 থেকে 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেই জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, নিশ্চয়ই তোমার জন্য এটিই যে তুমি এখানে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না, আর তুমি এখানে পিপাসার্ত হবে না এবং রোদের কষ্ট পাবে না। এবার একটু লজিক দিয়ে ভাবুন তো, চিরস্থায়ী আসমানে জান্নাতে কি মাথার উপরে সূর্য থাকবে যার রোদে মানুষের কষ্ট হতে পারে? আসমানি জান্নাতে কি পিপাসা বা নগ্নতার কোনো প্রাকৃতিক ভয় আছে? কখনো না। সূর্য, রোদ, ক্ষুধা, পিপাসা এগুলো হলো পৃথিবীর বায়োলজিক্যাল বৈশিষ্ট্য। আর এই আয়াতগুলো প্রমাণ করে যে আদম আলাইহিস সালামকে যে জান্নাতে রাখা হয়েছিল সেটি আখিরাতের সেই চিরস্থায়ী আসমানি জান্নাত ছিল না, বরং সেটি ছিল এই পৃথিবীর ওই বুকে আল্লাহর বিশেষ কুদরতে তৈরি করা এক অত্যন্ত সুরক্ষিত প্রোটেক্টেড ইকোসিস্টেম বা ঘেরা বাগান। আল্লামা ইকবালের ভাষায় এই জান্নাতটি ছিল মানুষের আদিম চেতনার উন্মেষকাল, প্রিমিটিভ স্টেট অফ ইনোসেন্স। আল্লাহ যখন আদিম বশারদের বিশাল গোষ্ঠীর ভিতর থেকে আদমকে মনোনীত করলেন এবং তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, তখন আল্লাহ তাকে পৃথিবীর সাধারণ, নিষ্ঠুর ও রুক্ষ পরিবেশে, যেখানে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট চলত, সেখান থেকে আলাদা করে এই বিশেষ জান্নাত বা সুরক্ষিত বায়োস্ফিয়ারে রেখেছিলেন। সেখানে তাকে আসমা বা সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হচ্ছিল, তাকে প্রস্তুত করা হচ্ছিল পৃথিবীর খলিফা হিসাবে। কিন্তু আপনারা বলবেন, আল্লাহ তো কোরআনে বলেছেন ইহুবিতু, তোমরা নেমে যাও। এর মানে তো আসমান থেকে পৃথিবীতে নেমে আসা। নো ব্রাদার, আরবি ভাষায় হুবুত শব্দের অর্থ শুধুমাত্র উপর থেকে নিচে পড়াই নয়, এর অর্থ হলো একটি উন্নত, আরামদায়ক এবং মর্যাদাপূর্ণ অবস্থা থেকে একটি সাধারণ বা কঠিন অবস্থায় পতিত হওয়া।
এর সবচেয়ে বড় প্রমাণ কুরআনুল কারীমেই আছে। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে মরুভূমি থেকে একটি শহরে প্রবেশের নির্দেশ দিতে গিয়ে বলেছেন, ইহুবিতু মিশরান, তোমরা কোনো নগরে নেমে যাও। এর মানে কি বনি ইসরায়েলরা তখন আসমানে ছিল যে সেখান থেকে নগরে পড়বে? না, তারা সিনাইয়ের মরুভূমিতে ছিল, সেখান থেকে শহরের সাধারণ জীবনে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ অমান্য করলেন, তখন আল্লাহ তাকে ওই সুরক্ষিত এবং আরামদায়ক জান্নাত বা বাগান থেকে ইহুবিত বা নেমে যেতে বললেন। এর মানে হলো সেই প্রোটেক্টেড ইকোসিস্টেম থেকে তাকে সাধারণ পৃথিবীর রুক্ষ ও কঠিন বাস্তবতায় বের করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম যখন সেই সুরক্ষিত বাগান থেকে বের হয়ে পৃথিবীর নিষ্ঠুর জঙ্গলে বা সাধারণ পরিবেশে পা রাখলেন, তখন পৃথিবী কিন্তু শূন্য ছিল না। সেই পৃথিবীতে তখন ঘুরে বেড়াচ্ছিল কোটি বছর ধরে বিবর্তিত হওয়া সেই আদিম বা বসার বা হোমিনিনরা, যাদের কোনো ভাষা ছিল না, সভ্যতা ছিল না, যারা কেবল প্রবৃত্তি দিয়ে চলতো এবং টিকে থাকার জন্য রক্তপাত করত। একটু কল্পনা করুন সেই দৃশ্যটা। পৃথিবীর প্রথম চেতনা সম্পূর্ণ মানুষ, প্রথম নবী এবং প্রথম খলিফা আদম আলাইহিস সালাম সুরক্ষিত জান্নাত থেকে বের হয়ে এসে দাঁড়ালেন এমন এক বিশাল আদিম জনগোষ্ঠীর সামনে, যারা শারীরিকভাবে দেখতে তার মতোই, কিন্তু মানসিকভাবে তারা পশু। তাহলে এরপর কি হলো? ডারউইন কি মাটির নিচ থেকে এই আদিম বসারদের কঙ্কাল দেখেই তার বিবর্তনবাদ সাজিয়েছে? আর ডারউইন যেটাকে ন্যাচারাল সিলেকশন বলছে, কুরআন কি ঠিক সেটাকে ডিভাইন সিলেকশন বলে ডারউইনের থিওরিকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে? আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন, ডারউইন কি কোরআন থেকে চুরি করেছে? এর উত্তরটা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে, কারণ কোরআনে এমন এক শব্দ ব্যবহার করেছে যা ডারউইনের থিওরিকে শুধু খণ্ডনই করে না, বরং তাকে আধ্যাত্মিক পূর্ণতাও দেয়। তো এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে একটি সুরক্ষিত জান্নাত বা ইকোসিস্টেমে রাখা হয়েছিল এবং সেখান থেকে তাকে সাধারণ পৃথিবীতে পাঠানো হয়, যেখানে আগে থেকে আদিম বসার বা হোমিনিনরা বিচরণ করছিল। কিন্তু বিবর্তনের কথা এলে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের মাথায় সবার আগে যে অদ্ভুত ধারণাটি আসে তা হলো, আমরা কি তবে বানর থেকে এসেছি? যার প্রমাণ এই যে একজন ভাই অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় কমেন্ট করেছেন, আপনার জন্ম হয়েছে বানরের বীর্য থেকে, আমি যদি এই বিশ্বাস নিয়ে আসি তাহলে কি আমার পাপ হবে? ব্রাদার, আপনার এই কমেন্টটি প্রমাণ করে যে আপনি না পড়েছেন আধুনিক বিজ্ঞান আর না পড়েছেন কোরআনের গভীর দর্শন। আপনি স্রেফ শোনা কথায় কান দিয়ে নিজের অজ্ঞতাকে জনসম্মুখে প্রকাশ করেছেন। প্রথমত, আধুনিক বিজ্ঞানের কোথাও চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস থেকে শুরু করে আজকের আধুনিক জেনেটিক্সের কোনো বইয়েও এই কথা লেখা নেই যে মানুষ বর্তমানের বানর বা শিম্পাঞ্জি থেকে এসেছে। বিজ্ঞান বলে আজ থেকে প্রায় 60 থেকে 70 লক্ষ বছর আগে মানুষ এবং শিম্পাঞ্জির একজন কমন অ্যানসেস্টার বা সাধারণ পূর্বপুরুষ ছিল। বিবর্তনের ধারায় সেই পূর্বপুরুষের একটি ডাল শিম্পাঞ্জির দিকে গিয়েছে আর অন্য একটি ডাল লাখ লাখ বছর ধরে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল হয়ে আজকের আধুনিক মানুষের দিকে এসেছে। কোরআনে এই আদিম মানব সদৃশ পূর্বপুরুষ বা শারীরিক কাঠামোকে বলেছে বসার, অর্থাৎ আমরা কোনো বানর বা শিম্পাঞ্জি থেকে আসিনি, আমরা এসেছি সে আদিম বিবর্তিত মাটির স্তর থেকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ধাপে ধাপে উন্নত করেছেন। বসার হলো আমাদের শারীরিক হার্ডওয়্যার যা বিবর্তনের ফসল, আর ইনসান হলো আমাদের আধ্যাত্মিক সফটওয়্যার যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া রূহ। বানর বা অন্য কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ বা কগনিটিভ স্পার্ক দেননি, তাই তারা আজও জঙ্গলে পড়ে আছে। এবার বিবর্তন আর কোরআনের এই অবিশ্বাস্য মিল দেখে অনেকেই একটা মারাত্মক কনফিউশনে পড়ে যান। একজন ভাই প্রশ্ন করেছেন, কোরআন থেকে চুরি করে যখন ডারউইন তার তত্ত্ব প্রকাশ করেন তখন চুপ ছিল কেন? ডারউইন নিজেও কোরআনের হাফেজ ছিল না, তাহলে তিনি কিভাবে চুরি করলেন? আর করেই থাকলে ডারউইনের আগে কোনো হাফেজ মাওলানা কেন এই নিয়ে আলোচনা করলো না? আপনি খুবই লজিক্যাল একটা প্রশ্ন করেছেন, কিন্তু ব্রাদার, ডারউইন কোরআন থেকে চুরি করেননি, ডারউইন প্রকৃতি পর্যবেক্ষণ করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো ডারউইন তার গ্যালোপ্যাগোস দ্বীপপুঞ্জে বসে প্রকৃতির যে নিয়মটি আবিষ্কার করেছেন, স্বয়ং প্রকৃতির স্রষ্টা আজ থেকে 1400 বছর আগে কোরআনে সেই নিয়মের কথাই বলে রেখেছেন। আর আপনি জিজ্ঞেস করেছেন আগের আলেমরা কেন এটা নিয়ে আলোচনা করেননি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ
কোরআন কোনো সাধারণ গল্পের বই নয় যে এক যুগে এর সব রহস্য উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে বলেছে, আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাবো মহাবিশ্বের দিগন্তে এবং তাদের নিজেদের ভিতরে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। অর্থাৎ বিজ্ঞান যত এগোবে, মানুষের জ্ঞান যত বাড়বে, কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলোর অর্থ ততই পরিষ্কার হবে। আগের যুগের মুফাসসিরদের কাছে জিন তত্ত্ব বা ফসিল রেকর্ডের জ্ঞান ছিল না, তাই তারা তাদের সময়ের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করেছেন। আজ আমাদের কাছে মাইক্রোস্কোপ আর ডিএনএ ম্যাপিং আছে, তাই আমরা কোরআনের এই আয়াতগুলোর আসল গভীরতা বুঝতে পারছি। আচ্ছা, আপনারা যারা মনে করেন কোরআনে বিবর্তনের কোনো কথা নেই, তারা এবার একটু স্থির হয়ে বসে যান। আধুনিক বিজ্ঞান ইভলিউশন বা বিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করেছে মাত্র 200 বছর আগে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূহ আয়াত নম্বর 14-তে কি বলছে শুনুন। ওয়াকাদ খলকাকুম আতওয়ার, অর্থাৎ অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন বিভিন্ন ধাপে বা পর্যায়ক্রমে। আরবি ব্যাকরণে তর বা এর বহুবচন আতওয়ার শব্দের অর্থ হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া, পর্যায়ক্রমিক ধাপ বা বিবর্তন, ইভলিউশনারি স্টেজ। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তিনি মানুষকে জাদুর মতো এক মুহূর্তে বানাননি, বরং আতওয়ার বা বিভিন্ন বিবর্তনীয় ধাপের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। কাদা মাটি থেকে শুরু করে আদিম বসার হয়ে সর্বশেষে রূহ ফুঁকে দিয়ে ইনসান বানানো, এই পুরো প্রসেসটাই তো আতওয়ার। কোরআন যেখানে নিজেই 1400 বছর আগে বিবর্তন বা ধাপের কথা ডিক্লেয়ার করে রেখেছে, সেখানে আমরা মুসলিমরা কেন বিবর্তন শব্দটা শুনলেই আতঙ্কে নাস্তিকদের পাতা ফাঁদে পা দিচ্ছি? তাহলে ডারউইনের সাথে কোরআনের পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্যটা বডিতে নয়, পার্থক্যটা হলো মেকানিজমে। ডারউইন তত্ত্বের মূল মন্ত্র হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। ডারউইনের মতে প্রকৃতিতে মিউটেশন বা পরিবর্তনগুলো ঘটে সম্পূর্ণ এলোমেলোভাবে, র্যান্ডমলি। যার মিউটেশন পরিবেশের সাথে টিকে থাকার জন্য উপযুক্ত হয় সে বেঁচে যায়, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আর বাকিরা বিলুপ্ত হয়ে যায়। ডারউইন এই পুরো প্রসেসটাকেই একটা অন্ধ বা উদ্দেশ্যহীন প্রক্রিয়া হিসেবে দেখেছেন। তার মতে এর পিছনে কোনো স্রষ্টা বা ডিজাইনার নেই। কিন্তু কোরআন ডারউইনের এই অন্ধত্ব বা ব্লাইন্ডনেসকে চ্যালেঞ্জ করে। কোরআন বলছে বিবর্তন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নয়, এটি হলো আল্লাহর সেট করে দেওয়া একটি নিখুঁত মহাজাগতিক নিয়ম। একটি কম্পিউটারের সফটওয়্যার কি প্রোগ্রামার ছাড়া একা একা আপডেট হতে পারে? আমাদের ডিএনএতে যে 3 বিলিয়ন অক্ষরের কোড আছে তা কি উদ্দেশ্যহীন ঘর্ষণে তৈরি হতে পারে? কোরআন বলছে প্রকৃতি কাউকে নির্বাচন করে না, বরং প্রকৃতির আড়ালে বসে স্বয়ং আল্লাহ নির্বাচন করেন। ডারউইন যেটাকে ন্যাচারাল সিলেকশন বলছে, কোরআন সেটাকে বলছে ডিভাইন সিলেকশন বা ঐশ্বরিক নির্বাচন। ডারউইন শুধু হার্ডওয়্যার দেখেছেন, কিন্তু কোরআন আমাদের সেই হার্ডওয়্যারের মাস্টার প্রোগ্রামারের পরিচয় দিচ্ছে। আর এই ডিভাইন সিলেকশন বা ঐশ্বরিক নির্বাচনের সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণটি লুকিয়ে আছে কোরআনের এমন একটি আয়াতে, যা শোনার পর আপনার চিন্তার সমস্ত জট চিরতরে খুলে যাবে। পবিত্র কোরআনের সূরা আলী ইমরান আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহাস্তাফা আদামা ওয়া নুহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতের উপর মনোনীত করেছেন। এখানে সবচেয়ে পাওয়ারফুল আরবি শব্দটি হলো ইস্তাফা। এর অর্থ হলো অনেকের মধ্য থেকে সেরাকে বেছে নেওয়া, বাছাই করা বা মনোনীত করা, টু সিলেক্ট আর চুজ ফ্রম এ গ্রুপ। এবার একটু ঠান্ডা মাথায় লজিকের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে মনোনীত করেছিলেন কাদের মধ্য থেকে? ওনার সমসাময়িক অবাধ্য জাতির মানুষদের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছিলেন কাদের মধ্য থেকে? নমরুদের সমাজের অন্যান্য মানুষদের মধ্য থেকে। অর্থাৎ ইস্তাফা বা মনোনীত করার শর্ত হলো আগে থেকে সেখানে একটি বড় জনগোষ্ঠী বা অপশন উপস্থিত থাকতে হবে। শূন্য থেকে কাউকে তৈরি করাকে ইস্তাফা বলে না, বরং অনেকগুলোর ভিতর থেকে একজনকে সিলেক্ট করাকে ইস্তাফা বলে। তাহলে আল্লাহ যখন একই আয়াতে একই শব্দের মাধ্যমে বলছেন যে তিনি আদমকেও ইস্তাফা বা মনোনীত করেছেন, তার মানে কি দাঁড়ায়?
এর একমাত্র লজিক্যাল এবং ভাষাগত অর্থ হলো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন বা তাকে যখন খলিফা করা হলো তখন পৃথিবী মানব শূন্য ছিল না। তখন পৃথিবীতে আগে থেকে কোটি কোটি বছর ধরে বিবর্তিত হওয়া সেই আদিম বাশার বা হোমিনিনদের এক বিশাল জনগোষ্ঠী বিচরণ করছিল। আল্লাহ সেই অগণিত বাশারদের ভিতর থেকে তার বিশেষ কুদরত দিয়ে আদমকে সিলেক্ট বা মনোনীত করেছিলেন পৃথিবীর প্রথম খলিফা এবং প্রথম ইনসান হিসেবে। এটি হলো কোরআনের সেই ডিভাইন সিলেকশন যা ডারউইনের থিওরিকে রীতিমতো মাটিতে আঁচড়ে ফেলে প্রমাণ করে দেয় যে আমরা কোনো অন্ধ প্রকৃতির দুর্ঘটনা নয়, আমরা হলাম স্বয়ং রব্বুল আলামিনের নিজের হাতে সিলেক্ট করা স্পেশাল মাস্টারপিস। একটু ভাবুন, যদি আদমের সময়ে পৃথিবীতে আগে থেকে আদিম বাশার বা মানব সদৃশ প্রাণীদের অস্তিত্ব থেকেই থাকে, তবে মানব ইতিহাসের সব থেকে বিতর্কিত প্রশ্নটি আমাদের সামনে এসে দাঁড়ায়। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে জন্ম নেওয়া সে উন্নত এবং বুদ্ধিমান সন্তানরা কাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল? তারা কি নিজেদের ভাই বোনেদের বিয়ে করেছিল যা জেনেটিক্যালি চরম ঝুঁকিপূর্ণ, নাকি তারা পৃথিবীতে আগে থেকেই থাকা সে আদিম বাশারদের সঙ্গে মিশেছিল? আমাদের গত পর্বে আপনারা অনেকে কমেন্ট সেকশনে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত লজিক্যাল কিছু প্রশ্ন তুলেছিলেন। যেমন এই ভাইটি লিখেছেন, আদমের সন্তানদের অন্য কারোর সাথে বিয়ে হয়ে থাকলে আদম আলাইহিস সালাম আদি পিতা হন কিভাবে? আর হাবিল কাবিলের ঘটনা কিভাবে প্রথম হত্যাকাণ্ড হয়? তারা কি মানুষের সাথে ক্রস ব্রিডিং করেছিল? আর সেই বাশাররা কিভাবে ধ্বংস হলো? এছাড়াও এই দুজন ভাই প্রশ্ন তুলেছেন, আদমের সন্তানরা কিভাবে বর্বর ও হিংস্র মানুষদের সাথে বিয়ে করতে পারে? আর এটা কি কোরআনের সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 মানে এক পুরুষ ও নারী থেকে সৃষ্টির বিপরীত নয়? আসলে এই প্রশ্নগুলো সত্যিই চমৎকার এবং পুরো কনসেপ্টটা পরিষ্কার করার জন্য অত্যন্ত জরুরি। প্রথমত, আপনারা যারা ইনব্রিডিং বা ভাই বোন বিবাহের থিওরি নিয়ে ভাবছেন তারা একটু প্রথাগত তাফসীরের বাইরে এসে চিন্তা করুন। আমাদের প্রচলিত গল্পগুলোতে বলা হয় হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতিবার যমজ ছেলে মেয়ে হতো এবং এক গর্ভের ছেলের সঙ্গে অন্য গর্ভের মেয়ের বিয়ে হতো। এমনকি হাবিল কাবিলের দ্বন্দ্বের পিছনেও যমজ বোনকে কেন্দ্র করে বিয়ের কাল্পনিক একটা গল্প ফাঁদা হয়। কিন্তু আপনারা কি জানেন, স্বয়ং পবিত্র কোরআনের সূরা আল মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতে হাবিল ও কাবিলের ঘটনা বিস্তারিত বলা হলেও সেখানে কোনো যমজ বোন বা বিয়ের ঘটনার বিন্দুমাত্র উল্লেখ নেই। কোরআন স্পষ্টভাবে বলছে তাদের দ্বন্দ্বের একমাত্র কারণ ছিল কুরবানি কবুল হওয়া এবং কাবিলের হিংসা। এই যমজ বোন বিয়ের গল্পটি মূলত পরবর্তীতে পুরানো ইহুদি লোকগাথা বা ইসরাইলিয়াত থেকে আমাদের গল্পে ঢুকে দেওয়া হয়েছে। এখন লজিক্যালি ভাবুন, গর্ভ আলাদা হলেও তারা তো একই বাবা মায়ের সন্তান। স্রষ্টা কি নিজে তার দেওয়া জিন তত্ত্বের নিয়মের বাইরে গিয়ে ইনব্রিডিংয়ের মতো চরম ঝুঁকিপূর্ণ এবং নৈতিকভাবে বিতর্কিত কোনো পদ্ধতি তৈরি করবেন? কখনোই না। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক পুরুষ ও নারী থেকে সৃষ্টির কথা। তা কিন্তু আমাদের সাধারণ বায়োলজিক্যাল শুরুর কথা বলেনি, বলেছে আমাদের আদর্শিক ও আত্মিক চেতনার শুরুর কথা। তাহলে আদম আলাইহিস সালাম আদি পিতা কিভাবে? কারণ আদিম বিবর্তিত বাশারদের শারীরিক কাঠামো থাকলেও তাদের মধ্যে কোনো সচেতনতা, বিবেক বা রূহ ছিল না। আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে প্রথম রূহ ফুঁকে দিয়ে তাকে প্রথম ইনসান বা সচেতন মানুষের আদি পিতা করেছেন। আর হাবিল কাবিলের ঘটনা কেন প্রথম হত্যাকাণ্ড? পশু বা আদিম বাশারদের টিকে থাকার লড়াইকে কিন্তু হত্যাকাণ্ড বা নৈতিক অপরাধ, মোরাল ক্রাইম বলা যায় না। নৈতিক পাপের ধারণা তৈরি হয় যখন মানুষের মধ্যে বিবেক আর রূহ আসে। সেই সচেতন মানবজাতির ইতিহাসে হাবিল কাবিলের ঘটনায় ছিল প্রথম হিংসাত্মক অপরাধ। তাহলে আদমের সন্তানদের বিবাহ কিভাবে হয়েছিল? আদম আলাইহিস সালাম যখন সেই বিশেষ জান্নাত বা সুরক্ষিত ইকোসিস্টেম থেকে পৃথিবীতে নামলেন, তখন আদমের সন্তানরা কোনো ভাই বা বোন বিবাহ করেনি। তারা পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা সেই আদিম বিবর্তিত বাশারদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এটা ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আল্লাহর দেওয়া রূহ বা বুদ্ধিবৃত্তিক সচেতনতা প্রথমবারের মতো শারীরিক বডি বা হার্ডওয়্যারের সঙ্গে মিশেছিল। আদমের সন্তানদের সাথে ওই বাশারদের মিলনের ফলে যে প্রজন্ম এলো, তাদের ভিতরে আদমের সেই ডিভাইন কোড বা রূহের জেনেটিক বিস্তার ঘটল। আর এইভাবে আজকের আধুনিক মানুষ বা ইনসানের জন্ম হয়েছে। আর এই বাশাররা কিন্তু আলাদাভাবে কোনো গজবে ধ্বংস হয়ে যায়নি। আধুনিক নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজিও যেমন দেখায়, নিয়ান্ডারথালরা আলাদাভাবে নিশ্চিহ্ন হয়নি, বরং আধুনিক মানুষের সঙ্গে
ইন্টারব্রিডিং ও জেনেটিক মিলনের মাধ্যমে বিলুপ্ত হয়ে গিয়েছে। ঠিক তেমনই আদিম বশাররাও আদমের সন্তানদের সঙ্গে মিশে গিয়ে এক বিশাল ও জেনেটিক স্পিরিচুয়াল আপগ্রেডেশনের মাধ্যমে আজকের সচেতন মানুষের রূপ নিয়েছে। এখানে কোনো ইনব্রিডিং নেই, কোনো নৈতিক বিতর্ক নেই, আছে কেবল রব্বুল আলামিনের এক মাস্টার প্রসেস। আচ্ছা, আপনারা প্রশ্ন তুলেছেন সেই বশারদের সঙ্গে মিশে মানুষ আবার বর্বর হয়ে গেল কিনা? না, বরং আদমের সন্তানদের সাথে সেই বশারদের মিলনের ফলেই পৃথিবীতে প্রথম সামাজিক চেতনার উদ্ভব হয়েছিল। এই ভাই বলেছেন পৃথিবীর পশুরূপী মানুষগুলো সেই রকমই রয়ে গিয়েছিল, তবে আদমের সন্তানরা কেন তাদের বিয়ে করত? ভাই, এটা ছিল একটি মহাজাগতিক মিশন। বশাররা ছিল হার্ডওয়্যার, আর আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে প্রাপ্ত রূহ ছিল আপডেটেড সফটওয়্যার। এই মিশ্রণের ফলে বশারদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স বা চিন্তা করার ক্ষমতা অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছিল। তারা আর কেবল পশু ছিল না, তারা হয়ে উঠেছিল খলিফা। পবিত্র কোরআনের সূরা আল আনাম আয়াত নম্বর 133-এ আল্লাহ সেই বিশাল প্রক্রিয়ার দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি চাইলে তোমাদের ধ্বংস করে দিতে পারেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমনভাবে তিনি তোমাদের অন্য এক জাতির বংশধর থেকে সৃষ্টি করেছেন। এখানে অন্য এক জাতি বলতে আল্লাহ সেই বিবর্তিত আদিম বশারদেরকে বোঝাচ্ছেন, যাদের তিনি আমাদের পূর্বপুরুষের সঙ্গে মিশিয়ে বর্তমানের এই উন্নত মানব প্রজাতির সৃষ্টি করেছেন। কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা ছিল আল্লাহর এক পরিকল্পিত ডিভাইন প্রজেক্ট। তাহলে এই পর্যন্ত এসে আমরা বুঝতে পারলাম পুরো কোরআন কোনো স্টোরি বুক নয়, কোরআন হলো গবেষণার এক মহাজাগতিক নির্দেশিকা। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের মানসিকতা দেখুন। উনি লিখেছেন, এই ভিডিওটা যাচাই বাছাই করার জন্য কোনো এক বড় আলেমের স্বীকৃতি প্রয়োজন, কোরআনের বিশেষজ্ঞ স্বীকৃতি প্রয়োজন আছে। তো আমি আজ আপনাদেরকে খুব শান্তভাবে একটি কথা বলতে চাই। আল্লাহ কোরআনের কোথাও বলেননি যে তুমি যদি কোনো বৈজ্ঞানিক তথ্য বা গবেষণার মুখোমুখি হও তবে আগে তোমার এলাকার বড় কোনো আলেমের থেকে পারমিশন বা সিল মেরে নিয়ে এসো। কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 20 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো। তিনি আলেমদের পরিভ্রমণ করতে বলেননি, তিনি আপনাকে সাধারণ মানুষকে নিজের চোখ দিয়ে দেখতে বলেছেন। আল্লাহ আমাদের মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোরআন দিয়েছেন। সব কিছু পাওয়ার পরও যদি আমাদের স্বীকৃতি পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির পকেটে বন্দি থাকতে হয়, তবে আমরা কি আসলে আল্লাহকে ভয় করছি, নাকি মানুষের বানানো আলেমতন্ত্রকে? আমাদের ধর্ম মানে অন্ধত্ব নয়, আমাদের ধর্ম মানে হলো মহাবিশ্বের গূঢ় রহস্য উন্মোচন করা। আপনি আজ যে তথ্যগুলো জানলেন, এগুলো কোনো নাস্তিক্যবাদী বা ডারউইনের থিওরি নয়। এগুলো হলো সেই কোরআন যা 1400 বছর আগে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের গোপন কোড লিখে রেখেছে। আজ আমাদের সময় এসেছে সেই কোডগুলোকে পড়ার, বোঝার এবং গবেষণা করার। আজকের এই এপিসোড শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি নিজেকে এই মহাবিশ্বের কোনো তুচ্ছ অ্যাক্সিডেন্ট হিসেবে দেখতে চান, যাকে বিবর্তন নামক এক অন্ধ চাকা পিষে নিয়ে যাচ্ছে? নাকি আপনি নিজেকে সেই খলিফা হিসেবে দেখতে চান, যাকে স্বয়ং আল্লাহ আদমের বংশধর হিসেবে মনোনীত করেছেন এবং যার ভিতরে দিয়েছেন রূহ? যদি আপনি দ্বিতীয়টি হন, তবে আজ থেকে নিজের বুদ্ধিকে আলেমদের পকেট থেকে বের করে আনুন, গবেষণা করুন, প্রশ্ন করুন, কোরআন পড়ুন এবং আল্লাহর সৃষ্টির রহস্য উন্মোচন করুন। আমরা কোথা থেকে এসেছি? বিবর্তন কি কোনো দুর্ঘটনা, না এটি আল্লাহর এক মহাজাগতিক মাস্টার প্ল্যান? দেখা হচ্ছে পরবর্তী আরেকটি খুব সুন্দর ভিডিওতে। আচ্ছা, যদি আপনি এপিসোড 9 না দেখে থাকেন তাহলে সেটি অবশ্যই দেখবেন, কারণ প্রথম পার্ট না দেখলে আপনার হয়তো এই ভিডিওটি দেখার পর অনেক কোয়েশ্চেন মাথায় থেকে যাবে। সেই জন্য সেটা অবশ্যই দেখবেন, আর বিশেষ করে সেটিতে আরও উন্নত লেভেলের রিসার্চ করা আছে যা আপনার সত্যি ভীষণ ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ, এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।